লক্ষ্মীপুরে পোদ্দারবাজার বণিক সমিতির নির্বাচনে জামায়াতপন্থী প্যানেলের বিপুল ভোটে জয়। তথ্যচিত্রে ইমরান হোসেন সোহাগ। লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পোদ্দারবাজার বণিক সমিতির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। আমার ব্যবসায়ীকে সহযোগিতা আল্লাহ পাক আমাকে কামিয়াবি করবে, আমি শুনতে আলহামদুলিল্লাহ। শনিবার ১১ অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা শেষে প্রকাশিত ফল জামায়াতপন্থী প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমি আমার যারা আছে আমরা তাদের সহযোগিতা করি, বলতে পারছি যে উন্নয়ন কাজগুলো আছে সেগুলো যারা নির্বাচনে মোট ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে জামায়াতপন্থী প্যানেলে ৭টি পদে, বিএনপি প্যানেলে ১টি পদে এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়ী হয়েছেন। যারা জয়লাভ করতে পারেন না, আপনাদের নির্বাচিত কমিটি যারা এসছেন তাদের প্রতি কেমন মনোভাব আপনাদের থাকবে? ঘোষিত ফলাফলে দেখা যায় সহসভাপতি পদে কামরুল হাসান রুবেল ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ীকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে সাথে নিয়ে আমি বাজারে উন্নয়ন করার জন্য প্রত্যাশী। সবাই আমার জন্য। সাধারণ সম্পাদক পদে শাহজাহান ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সবার যে ভালোবাসা পেয়ে আমি বিজয় লাভ করছি। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যবসায়ীদের পাশে থাকার জন্য, এবং এই ব্যবসায়ীদের পাশে থেকে ওদের যত সমস্যা আছে আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমি ওদের পাশে দাঁড়ানোর জন্য। কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন ৩৩৪ ভোটে জয়লাভ করেছেন। এই বলে আমি বাজারে সার্বিক কাজ দরকার আমার সুস্থ সুন্দর একটা সুন্দর পরিচালনা যাতে আনন্দ দিতে পারে, সেজন্য আমি সকল ব্যবসায়ী বাইরে এবং আমার শুভাকাঙ্ক্ষী বাইরে প্রতি আমি দোয়া কামনা করছি। সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসেন ২৩৯ ভোটে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সদস্যকে দপ্তর সম্পাদক পদে আলতাফ হোসেন ২৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যারা বিজয় হয়েছেন আমরা এখানে ফুলের মালা সবাইকে দিয়েছি, যারা পরাজিত হয়েছেন আমি। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল হোসেন ও মোহাম্মদ ফারুক হোসেন, আরমান হোসেন ও নূর আলম। উল্লেখ্য, সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬০৫ জন। এর মধ্যে প্রায় ৫৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে বিজয়ী প্যানেলের নেতারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের সার্বিক উন্নয়নই হবে তাদের প্রধান অঙ্গীকার। আমরা যারা বিজয় হয়েছেন আমরা এখানে ফুলের মালা সবাইকে দিয়েছি, যারা পরাজিত